সুন্দরবন পশ্চিম বন বিভাগে শত কোটি টাকার উন্নয়ন প্রকল্পের বেশিরভাগ টেন্ডার ছাড়াই কোটেশনে করার অভিযোগ উঠেছে। ম্যানিপুলেশনের মাধ্যমে পছন্দের ঠিকাদারকে দিয়ে কাজ করানোর ঘটনা অনুসন্ধানে নেমেছে দুদক। গৃহীত প্রকল্পের অবকাঠামো নির্মাণ সহ অন্যান্য কাজ নিম্নমানের করে টাকা আত্মসাতের অভিযোগ বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসের মোহসেন হোসেন সহ 7 জনের বিরুদ্ধে। সুন্দরবনের অনিয়ম নিয়ে আতিয়ার পারভেজের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব থাকছে আজ। সুন্দরবন খুলনার অংশে নির্মাণাধীন ইকো ট্যুরিজম, বাঘ সংরক্ষণ, শেখ রাসেল ইকো পার্ক থেকে শুরু করে ডলফিন, সুন্দরবন সুরক্ষা সহ নানা প্রকল্পে শত কোটি টাকা ব্যয় করা হচ্ছে। বেশিরভাগ কাজ করছেন ফয়জুল ইসলাম পলাশ নামে এক ঠিকাদার। কোথাও কাজের বিবরণ উল্লেখ করে দেয়া হয়নি কোনো সাইনবোর্ড। কাজের মান নিয়েও আছে নানা প্রশ্ন। মিষ্টি পানি যদি 1 ড্রাম হয় আর 10 ড্রাম হচ্ছে আর সব নদীর পানিতে করা হয়েছে। বাইরে যে বিল্ডিংটা করা হয়েছে সব ওই জায়গায় গর্ত করে যে গর্ত যে পানি সেই পানি দিয়ে নোনা পানি করা হয়। এই কারণের জন্য ওরা মানে যে টেকবে না। জাল নদী বন্ধ করে দিয়ে লিভার ডেকে নিয়ে যায়, যারা জেলে বাওয়ালি এদের ডেকে নিয়ে যায়, এদের পয়সা দেয় না। কাজগুলো হচ্ছে নর্মাল, খুব মানে ঠিকমতো সিমেন্ট মানে বালু টালু দেওয়া হচ্ছে না। অস্বচ্ছ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়নাধীন কাজ নিয়ে ক্ষুব্ধ নাগরিক নেতারা। যখনই যোগ্যতার ভিত্তিতে কাজগুলো না দেওয়া হবে তখন কিন্তু কাজের মান কিন্তু কমে যাবে। কে কোন কাজের জন্য যোগ্য, তার এক্সপিরিয়েন্সটা কি আছে, এখানে সম্পর্কের কোনো ব্যাপার নাই। কেন এই টাকাগুলো জনগণের টাকা, এই উন্নয়নটা কোনো রাষ্ট্রের উন্নয়ন। এটা যত বেশি সাস্টেন করবে রাষ্ট্র তত বেশি সমৃদ্ধ হবে। বনের ভেতরে কাজ করা অনেক চ্যালেঞ্জ বলে মনে করেন খুলনার বন সংরক্ষক। অনিয়ম নিয়ে দুদকের তদন্ত শেষে করণীয় জানার অপেক্ষায় কর্তৃপক্ষ। ডেফিনেটলি তারা যেহেতু দেখতেছে যদি কিছু অনিয়ম হয়ে থাকে তাহলে তো তাদের আঙ্গিকে তারা দেখে তারা সরকারকে সুপারিশ করবেই। যেহেতু বলবেন আমরা আমাদের দিক থেকেও দেখবো। না, কোয়ালিটি এনশিওর এখানে আমাদের কনসালটেন্ট প্রতিষ্ঠান আছে, যে যারা ওই যে সিভিল ইঞ্জিনিয়ার আছে কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, এবং কনসালটেন্ট প্রতিষ্ঠানে অনেকগুলো ইঞ্জিনিয়ার থাকে। তারা মূলত এখানে যে সমস্ত অবকাঠামোগুলো হয় সেটা দেখভাল করে থাকেন। এছাড়া যে বিভিন্ন টেস্ট আছে, কোয়ালিটি টেস্ট, সেগুলোতে আমরা বিভিন্ন বুয়েট কিংবা যে কুয়েট আছে সেই সমস্ত জায়গা থেকে মেটেরিয়ালস আমরা চেক করে নিয়ে আছি। প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি নিয়ে কথা বলতে চাননি বিভাগীয় বন কর্মকর্তা, দেননি সুনির্দিষ্ট কোনো তথ্য। সুন্দরবনের উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুটের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পাশাপাশি প্রকল্পটি যাতে বাস্তবে কাজ হয় তার সুব্যবস্থা করার দাবি জানিয়েছেন খুলনাবাসী। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা।